আমার মতো মেটে আলু কার কার পছন্দ তাড়াতাড়ি হাত তোলো তো। আর আমার কিন্তু ভীষণ পছন্দ। বাঙালরা কিন্তু এই মেটে আলু তরকারি কিন্তু মাছ দিয়ে খায়, আর আমরাও কিন্তু বাঙাল, তাই আমরাও মাছ দিয়ে করব। আর এদিকে আমি নিয়েছি কতগুলো কই মাছ। এটা কিন্তু দেশি কই। কই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, গরম জল দিয়ে ধুয়েছি, নুন দিয়ে ধুয়েছি, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটের পরে এর দিয়ে দিলাম হলুদ আর নুন। হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নেব অন্তত 5 মিনিট মতো। মেখে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর বিশ্বাস করে এই মেটে আলুর তরকারি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই কই মাছ দিয়ে যদি হয় তো তাহলে তো আরও টেস্ট হয়। আর আমরাও কিন্তু এই কই মাছ দিয়েই করি, চিংড়ি মাছ দিয়েও করি, যে কোনো মাছ দিয়েই কিন্তু এই মেটে আলুর তরকারি কিন্তু ভীষণ সুন্দর লাগে আর খুব ইজিভাবেই করা যায়। আর এদিকে আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আগের দিনে আমি একটু বড়া ভেজেছিলাম, সেই তেলটাই আমি দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা যেই গরম হয়েছে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ, যাতে মাছটা না লেগে যায়, তেলটা না ছেটে। তেল যেই গরম হয়ে গেছে ভালো করে ধুয়ে ছাড়তে শুরু করেছি। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু সব মাছই একবারেই দিয়ে দিয়েছি, যেহেতু মাছটা খুব বেশি বড় না, সেই কারণে। আর মাছগুলো কিন্তু জ্যান্ত ছিল, দেখতেই পাচ্ছ কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলো বেঁকে গেছে। আর কথায় বলে কই মাছ কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকে। যথারীতি মাছগুলো যে ভাজা হয়ে গেছে, কড়া খুব কড়া করব না, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটাকে ভাজা হওয়ার পরে তুলে নিলাম। ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি অল্প একটুখানি জিরে আর দুটো শুকনো লঙ্কা মিডল থেকে চিড়ে দিয়েছি, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। যে হালকা কাঁচা শুকনো লঙ্কা স্মেলটা বেরিয়েছে। এই দেখো আমি মেটালু কিন্তু কেটে রেখেছি, আর মেটালুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো। মেটালু কিন্তু একটুখানি যখন কাটবো তখন কিন্তু ল্যাদ হয়, কিন্তু রান্না করার পরে কিন্তু ল্যাদ হয় না। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে এবারে নুন হলুদটাকে মেটে আলুর সাথে মিশিয়ে নেবো, আর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে বেসিক যে মশলা জিরে ধনের গুঁড়ো, সেই জিরে ধনের গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি একটুখানি। আর দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, সেই কারণে একটুখানি জল দিয়ে ভালো করে এবারে গ্যাসটাকে হাইতে করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে যেই তেল ছেড়তে শুরু করলো তখন আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জলও দেওয়া যায়, কিন্তু আমি গরম জলটা দিয়েছি। গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে সমস্ত কিছু মিশে যায়। আর দিয়ে দিলাম ঢাকা। গ্যাসটা কিন্তু পুরো হাই ফ্লেমেই রয়েছে। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে যেই সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটাকে তুলে একটুখানি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবারে আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কি না। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখছি না, হালকা সিদ্ধ হতে লাগবে, তখন আমি আবারও একটুখানি জাল দিয়েছি। বেশ কিছুক্ষণ ওই 5-7 মিনিটের মতো জাল দিয়েছি, আর যাতে একটু ঝোলটাও টেনে যায়। যেই সিদ্ধ হয়ে গেছে তখন আমি এক এক করে দিয়ে দিলাম ওই যে কই মাছটা ভেজে রেখেছিলাম, কই মাছটা। আর বিশ্বাস করো আমার কিন্তু এই সব থেকে মাছের ভিতর ফেভারিট কিন্তু কই মাছ। কই মাছের যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে। মাছটা দিয়ে আবারও আমি 4-5 মিনিটের মতো ঢেকে নেবো, আর একটা মশলা রেডি করবো। এই যে জিরে দিয়ে দিয়েছি, জিরেটা ভেজে নেব। আর যেই গন্ধ বেরোবে জিরে ভাজে তখন আমি জিরেটাকে বেটে নেব। আর এদিকে ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই দেখো ঝোলটাও কিন্তু টেনে গেছে, আর মাছটাও কিন্তু নরম হয়ে গেছে। আর জিরে ভাজাটা দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমি নেড়ে চেড়ে নেবো আবারও কিছুক্ষণ। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিন্তু ঝোলটাকে একটু টেস্ট করে দেখছিলাম যে নুন ঝাল ঠিক আছে কিনা। দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। এই যে রেডি হয়ে গেছে, কত ইজিভাবে করলাম দেখো মেটে আলুর তরকারিটা। কেমন হলো জানি, এটা কিন্তু ভাতের সাথে খুব সুন্দর লাগে। আর আমরা যেহেতু বাঙাল, আমরা এইভাবেই করেই খাই, খুব ইজিভাবে ঘরোয়া। কেমন হলো জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।